নেপালকে আবার হিন্দু রাষ্ট্র করার দাবি উঠছে এবং মানুষ গণতন্ত্রকে সরিয়ে রাজার শাসন ফিরিয়ে আনতে চায়। কিন্তু কেন এই সব ঘটছে? তাহলে বন্ধুরা, এই গল্পটি শুরু হয় 2001 সালে। রাজতন্ত্র ছিল এবং নেপাল ছিল একটি হিন্দু দেশ। কিন্তু একদিন রাজা বীরেন্দ্র, রানী ঐশ্বর্য এবং পুরো পরিবারকে যুবরাজ দীপেন্দ্র গুলি করে হত্যা করেন। এরপর জ্ঞানেন্দ্র সাহা নতুন রাজা হন, কিন্তু তিনি একজন স্বৈর শাসকের মতো শাসন শুরু করেন এবং জনগণ এতটাই ক্ষুব্ধ হন যে একটি আন্দোলন সংগঠিত করে। 2008 সালে তারা রাজতন্ত্র বিলুপ্ত করে এবং দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনে। এর সাথে নেপালকে একটি ধর্ম নিরপেক্ষ দেশ ঘোষণা করা হয়। গণতন্ত্র আসার পর মানুষ আশা করেছিল যে স্থিতিশীলতা আসবে, দুর্নীতি কমবে এবং অর্থনৈতিকভাবে নেপাল অনেক শক্তিশালী হবে। কিন্তু ঠিক তার বিপরীতটা ঘটে। মাত্র 17 বছরে নেপালে 13 বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে এবং একজনও প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। প্রতিটি প্রধানমন্ত্রীর উপর দুর্নীতির অভিযোগ আরোপ করা হয়েছে। মুদ্রাস্ফীতি দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং অভিবাসনও বৃদ্ধি পেয়েছে। এবং এতটুকুই নয় যে 2021 সালের আদমশুমারি অনুসারে 81%-এরও বেশি নেপালের জনসংখ্যা প্রায় হিন্দু, যেখানে 8% রয়েছে বৌদ্ধ এবং 5% মুসলিম। কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ হওয়ার পর এর জনসংখ্যা পরিবর্তন হচ্ছে। এখানে ধর্মান্তরকরণের হারও বেশি। আর এখন এমন পরিস্থিতি যে মানুষ মনে করেন যদি ধর্মনিরপেক্ষ থাকে তাহলে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় হারিয়ে যাবে। আর নেপালে এই বিক্ষোভের পিছনে একটাই মূল কারণ। তাহলে বন্ধুরা, নেপালে কি রাজতন্ত্র আসা উচিত? প্রত্যেকে তোমাদের মতামত